ধরুন আপনাকে একটি প্রবলেম সলভ করতে দেওয়া হলো। এখন আপনি কি করবেন? আপনার প্রথম কাজটা কি হবে? প্রবলেমটি সলভ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো প্রবলেম স্টেটমেন্ট পড়ে প্রবলেমটি ভালোমতো বোঝা। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি প্রবলেম স্টেটমেন্ট স্টেপ বাই স্টেপ পড়তে হয়। যে কোনো প্রবলেম স্টেটমেন্ট কয়েকটা পার্টে বিভক্ত থাকে। প্রথমে একটা সিনারিও দেওয়া থাকে, কোড ফোর্সেস, হ্যাকার র্যাঙ্ক, অ্যাড কোডার, এসব অনলাইন জাজে সিনারিও বেসড কোয়েশ্চনস থাকে। অনেক সময় সিনারিও না থেকে সরাসরি প্রবলেমে কী চেয়েছে সেটা বলে দেওয়া হয়, যেমন লিড কোড অনলাইন জাজ, যেটি ইন্টারভিউ প্রিপারেশন বলেন বা টপিক ওয়াইজ কোয়েশ্চন বা বিভিন্ন ধরনের প্যাটার্ন কভার করা বলেন, সব কিছুর জন্যই বেস্ট। এরপরেই থাকে কনস্ট্রেন্টস, যেটি দ্বারা আমরা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যানালাইসিস করে থাকি। তৃতীয়ত থাকে ইনপুট স্যাম্পল, যেখানে ইউজার থেকে ইনপুট কিভাবে নিতে হবে সেটার ডিটেলস বলে দেওয়া থাকে। আর ফাইনালি থাকে আউটপুট স্যাম্পল, যেখানে কয়েকটি ডেমো টেস্ট কেস দেওয়া থাকে। আর একদম উপরে টাইম লিমিট এবং মেমোরি লিমিট দেওয়া থাকে। এগুলোকে বলা হয় কনস্ট্রেন্টস। মেমোরি লিমিট বেশিরভাগ ক্ষেত্রে 256 MB হয়ে থাকে। বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে আমাদের মেমোরি নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় টাইম লিমিট নিয়ে। তবে অনলাইন জাজ ভেদে এই সিরিয়ালটা আগে পরে থাকতে পারে। মাঝে মধ্যে আউটপুট স্যাম্পলের পর ডেমো টেস্ট কেসের এক্সপ্লেনেশন দেওয়া থাকে। এবার আসা যাক কীভাবে একটা প্রবলেম পড়তে হবে সেই বিষয়ে। সিনারিও বেসড প্রবলেম হলে আমাদের সিনারিওটা বোঝার চেষ্টা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে সিনারিওগুলো আমাদের ফোকাস অন্যদিকে নিয়ে যায়, তাই গল্পের দিকে বেশি ফোকাস না দিয়ে গল্পের ভিতর থেকে ডেটা বের করে আনতে হবে। গল্পের মধ্যেই আপনাকে ভিন্ন ভিন্ন ডেটা, যেমন দূরত্ব, সংখ্যা, সময়, এই ধরনের বিভিন্ন ডেটা হিন্টস আকারে দেওয়া থাকবে। আপনাকে এই লাইনগুলো অন্য কোথাও লিখে রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই সিনারিওগুলো অনেক বড় হয়ে থাকে। বারবার সিনারিও পড়ে প্রয়োজনীয় ডেটা বের করা যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ। আমাদের টার্গেট সিনারিও থেকে বিভিন্ন ভ্যারিয়েবল, কন্ডিশন বা রিপিটেড কাজগুলো খুঁজে বের করা, ডেটাগুলোকে খুঁজে বের করা এবং এর জন্য কোন স্ট্রাকচার ভালো হবে সেটা নিয়ে চিন্তা করা। একবার সিনারিওটা পড়ে বোঝা হয়ে গেলে, ডেটাগুলো বের হয়ে গেলে এই সিনারিওর আর কোনো দাম নেই। কিছু প্রবলেম আপনি প্রথম দেখাতেই বুঝে যাবেন কোন ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম ফলো করলে সহজেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু কিছু প্রবলেম আপনাকে খুবই বিরক্ত করবে, আপনি কোনোভাবেই বুঝে উঠতে পারবেন না। এইসব ক্ষেত্রে সবার প্রথম কাজ হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ফলো করা। এই সময় আপনার দুনিয়াতে একটাই কাজ, প্রবলেমটা সলভ করা। ভুল করেও কনস্ট্রেন্টসের দিকে তাকাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এর সাধারণ সমাধান করতে পারছেন। একবার সমাধান হয়ে যাওয়ার পর নিজের কোড আবারও দেখুন, খুঁজে দেখুন ঠিক কোথায় কোথায় অপটিমাইজ করা যায়। এখন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরেন ফিবোনাচ্চি সিকোয়েন্সের প্রবলেমটা আপনি সলভ করবেন। এখানে বলা হয়েছে ফিবোনাচ্চি সিকোয়েন্সের প্রথম nটি সংখ্যা প্রিন্ট করতে হবে। আমরা এখানে জাস্ট nতম ফিবোনাচ্চি নাম্বারটা বের করতে পারছি কিনা সেটা ট্রাই করব। প্রবলেমটি দেখলে প্রথমেই আপনার মনে উকি দিতে পারে এই সলিউশনটা, কিন্তু এটি দিয়ে আপনার কম্পিউটারে 40তম ফিবোনাচ্চি নাম্বারের বেশি বের করতে গেলে কম্পিউটার অনেক বেশি সময় নেওয়া শুরু করবে, কারণ কোয়েশ্চনে বলা হয়েছে n এর মান সর্বোচ্চ 45 পর্যন্ত হতে পারে। তার মানে আপনি এটি সাবমিট করলে TLE অর্থাৎ টাইম লিমিট এক্সিডেড এরর পাবেন। তাহলে উপায়? এখন আপনাকে আসতে হবে ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্টে। এখানে যে অ্যাপ্রোচটা ফলো করা হয়েছে সেটা হলো মেমোয়াইজেশন। এটি ফলো করলে আপনি 1 সেকেন্ডের মধ্যে 90তম ফিবোনাচ্চি নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। এখন আপনার মনে যদি কিউরিসিটি জাগে যে এর থেকে অপটিমাল সলিউশন আছে কিনা, উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আছে। এটি হলো ট্যাবুলেশন। আপনার কৌতূহলী মন যদি আবার কোয়েশ্চেন করে যে আরও কি অপটিমাইজ করা যায়, এক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ, মেমোরি অপটিমাইজেশন করা যায়। অর্থাৎ প্রথমে আপনি কোয়েশ্চেনে কী চেয়েছে সেটি বোঝার চেষ্টা করবেন, এমনভাবে বুঝে নেবেন যেন আপনি অন্য কাউকে সেটি বুঝাতে পারেন এবং প্রয়োজনীয় ডেটা নোট করে নেবেন। দেন কোডে জাম্প করার আগে কনস্ট্রেন্টস অ্যানালাইসিস করে নেবেন। একবার একটা সলিউশন বের করে ফেলার পর সেটি অপটিমাল কোনো সলিউশন থাকলে সেটি ট্রাই করবেন। কর্নার কেস বা ওভারল্যাপিং সাব প্রবলেমগুলোর দিকেও খেয়াল রাখবেন। সব কিছু ঠিক থাকলে সলিউশনটা সাবমিট করবেন। তো এই হলো কোনো প্রবলেম স্টেটমেন্ট কিভাবে পড়তে হয় এবং সেই প্রবলেমটা কোন অ্যাপ্রোচে সলভ করতে হবে তার ওভারঅল একটা আইডিয়া। এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে স্ট্যাক লার্নারের সাথেই থাকুন।